রুশ মার্কিন গাঁটছড়ায় নতুন মেরুকরণ, ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত, আহত 2 সেনা সদস্য হাসপাতালে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন অ্যাকশন এইডের প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, ইউরোপীয় মিত্রদের দিক থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নেটোর বিপুল ব্যয় বহনে রাজি নয় যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে দফা সেরে ফেলেছেন, এরই মধ্যে বন্ধ করে দিয়েছেন ইউক্রেনের সহায়তা। একই সাথে রাশিয়াকে আবারও G8-এ ফিরিয়ে আনার কথাও বলছেন ট্রাম্প। একে রুশ মার্কিন কৌশলগত গাঁটছড়া হিসেবে দেখছেন অনেকেই। আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। শুরুটা হয়েছিল 12 ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে। উভয়েরই বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা। এবার তারই তোড়জোড়ে লেগেছে ট্রাম্প পুতিন। সৌদি আরবের রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনার পর ঝাঁকুনি লেগেছে ইউরোপ ও ইউক্রেনে। ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, আর ইউক্রেনকে সব রকমের সহায়তা বন্ধ করেছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়াকে তার প্রত্যাশিত অবস্থানে নিয়ে গেছে এই বৈঠক। কোনো ছাড় না দিয়েই নিজেকে এই অবস্থানে নিতে চেয়েছিল মস্কো, তাই হয়েছে। ট্রাম্প বলেছে যুদ্ধের দায়ভার জেলেনস্কির। শুধু তাই নয়, জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচারী বলে অভিহিত করে তিনি বলেন দ্রুত শান্তি চুক্তির পথ খুঁজে না পেলে ইউক্রেনের আর কিছু অবশিষ্ট থাকবে না। এদিকে নিজ অবস্থান ধরে রাখার চেষ্টায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 2022 সালে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের জন্য ইউক্রেনই দায়ী। ট্রাম্পের এমন ইঙ্গিতের পর জেলেনস্কি প্রতিবাদ করে বলেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রচার মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়েছেন। আর পুতিন বলেছে ইউক্রেন নিয়ে সফল আলোচনার জন্য ওয়াশিংটন ও মস্কোর পারস্পরিক বিশ্বাস বাড়ানো জরুরি। অন্যদিকে পুতিন বা রাশিয়ার কোনো সমালোচনা করেননি ট্রাম্প। ট্রাম্পের এই অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতির ধারায় একটি বড় পরিবর্তন তুলে ধরছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন প্রেসিডেন্টরা সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়াকে সতর্কতার সঙ্গে দেখেছেন, কিন্তু ট্রাম্প রাশিয়াকে ভবিষ্যৎ সহযোগী হিসেবে বিবেচনা করছেন বলে মনে করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে 5 জনকে। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, নিহত 2 সন্ত্রাসীর পরিচয় এখনও জানা যায়নি। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় 2 সেনা সদস্য আহত হয়েছেন। মানিক শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সেনাবাহিনী দেখে এলোপাথারি গুলি চালায় আগে থেকে অবস্থান করা সন্ত্রাসীরা। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে 2 থেকে 3 মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে 5 জন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। 2 সন্ত্রাসী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলভার ও কয়েক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ছেলে পেলে হাতে দূর থেকে তাকে লক্ষ্য করা যায় লাইটে চাপাতি জাতীয় দেশীয় অস্ত্রপাতি এবং কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র জাতীয় জিনিস। এটা পেয়ে যখন আমরা এগিয়ে যাই, তাদেরকে স্যান্ডা করতে বলি, তখন তারা কেউ 9 নম্বর বাসে ঢুকে পড়ে এবং ছাদে উপরে ওঠে। আমরা এগিয়ে যে বারবার তাদেরকে আমরা বলি স্যান্ডার করার জন্য, তা স্যান্ডার না করে বরং আমাদের লক্ষ্য করে যৌথ বাহিনী লক্ষ্য করে গুলি করা শুরু করে। গুলি করার এক পর্যায়ে তাদের ভিতর থেকে কেউ আমাদেরকে ইট মারা শুরু করে। এই পরিস্থিতিতে তখন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের জীবনমান রক্ষা করার
স্বার্থে তখন আমাদের পক্ষ থেকেও ফায়ার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জনকে আটকের পর মামলা ও তদন্ত চলছে। ডেড বডি আমরা পোস্টমর্টমের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন। অভিযানে 2 সেনা সদস্য আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানায় পুলিশ। এই ঘটনায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং একজন তাদের সদস্য আর একজন সদস্য তারা আহতপ্রাপ্ত হয়েছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন এইডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে জরুরি ভিত্তিতে এই ঋণ ছাড়ের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস, বন্যা, ঝড় সহ অন্তত 15টি দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ। যদিও এসবের জন্য মূলত দায়ী উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তা অধরাই রয়ে আছে। সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হু ওজ হু নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল। এখানে বলা হয় 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো তাদের জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে $138 বিলিয়ন। প্রতিবেদনে উঠে আসে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কাছে $107 ট্রিলিয়ন ঋণই ধনী দেশগুলো, যা এসব দেশের বিদেশি ঋণের তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশন এইডের প্রতিবেদনে 70টিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে। 1992 সাল থেকে ধনী দেশগুলোর কাছে নিম্ন পরিসরের অনুমান অনুযায়ী $5.8 ট্রিলিয়ন জলবায়ু ঋণ পাওনা রয়েছে বাংলাদেশের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কুয়েটের সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র দল ও বৈষম্য বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে জড়িয়ে পড়ে বহিরাগতরাও। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। বুধবার সন্ধ্যায় খানজাহান আলী থানায় 400 থেকে 500 জনকে আসামি করে এ মামলা করা হয়। অন্যদিকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় কুয়েট কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিকে বিএল কলেজে কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, এই মুহূর্তে কুয়েটে আছেন আমাদের সহকর্মী মহেন্দ্রনাথ সেন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহেন, আপনি কি বলতে পারবেন যে আসলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমাবেশে এখন কি চলছে এবং তারা কি বলতে চাচ্ছে? আমাদেরকে একটু জানান। আর কিছুক্ষণের মধ্যেই লাল কার্ড প্রদর্শন করা হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এমনটি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বারবার বলছে যে আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই এই আন্দোলন করছি। গতকাল তারা ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে বর্জন করেছে। নতুন ভিসি এবং প্রভিসির অপেক্ষায় তারা রয়েছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে এবং তারা আশা করছে যে নতুন ভিসি আসলেই এই সংকট কেটে যাবে। তারা বারবার বলছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এই নিরাপত্তাহীনতাকে কাটাতে হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু একটি মামলাও করা হয়েছে, যেটি আপনি বলেছেন প্রায় সেই মামলাতে 400-500 জনের মতো আসামি রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বলা চলে যে ছাত্রদের মধ্যে ক্ষোভ রয়েছে, কিন্তু তবে তারা কিন্তু শান্ত রয়েছে। তারা প্রত্যেক ক্যাম্পাসে শান্তভাবেই কিন্তু কর্মসূচি পালন করছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা মহেনের কাছ থেকে শুনছিলাম বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমাবেশের খবরাখবর। সিরাজগঞ্জে শুরু হয়েছে রোভার স্কাউটদের 7ম
7ম জাতীয় কমডেকা। বিকেলে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে যমুনা পাড় জুড়ে সাজ সাজ রব। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং স্লোগানে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে বসেছে রোভার স্কাউটিংয়ের মিলন মেলা। যোগ দিয়েছেন 5,000 রোভার। প্রশিক্ষণ সেন্টারে সহ প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 900 স্থায়ী তাঁবুতে অবস্থান নিয়েছেন তারা। আয়োজকরা জানিয়েছেন ভিডিও কনফারেন্সে কমডেকার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই প্রোগ্রামের উদ্বোধনী করবেন এবং একই সাথে আমাদের এখানে মঞ্চে উপস্থিত থাকবেন একজন উপদেষ্টা এবং আমাদের বাংলাদেশ স্কাউটসের লিডার বৃন্দ, অন্যান্য সচিব বৃন্দ এবং স্থানীয় যত গণ্যমান্য ব্যক্তিগণ আছে তারা এখানে উপস্থিত থাকবেন। দর্শক, এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রুশ মার্কিন গাঁটছড়ায় নতুন মেরুকরণ, ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত, আহত 2 সেনা সদস্য হাসপাতালে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন অ্যাকশন এইডের প্রতিবেদন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।